আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্বাগতম করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের দিনটা ছিল শুক্রবার। কোরবানি ঈদ পরপরই আমরা বেড়াতে গিয়েছিলাম। সেটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি অবস্থিত মিরপুর। চিড়িয়াখানার ভেতরে যাওয়ার জন্য আপনাকে 50 টাকা করে মাথা পিছু দিতে হবে। তবে মনে রাখতে হবে 2 বছর বয়সের নিচে শিশুদের কোনো টাকা লাগে না। যাই হোক, আমি আমার এই ব্লগটি শুরু করছি। আমরা সবাই মিলে চিড়িয়াখানা পিকনিক করতে গিয়েছিলাম। যেহেতু চিড়িয়াখানা একটা জাতীয় পশু পাখি দেখার জন্য সবাই যায়, তাই আমরাও ব্যতিক্রম নই। প্রথমেই এন্ট্রি থেকে ঢোকার সাথে সাথে আমরা দেখতে পাবো হরিণের খাঁচা। আর সেখানে বেশ অনেক ধরনের হরিণ রয়েছে। তবে কি জানেন, যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই চিড়িয়াখানায় অনেক অনেক পশু পাখি ছিল। এখন কিন্তু গণ্যমাত্রই। কিছু কিছু পশু পাখি তো খাঁচা খালি আছে, এমনকি কিছু কুকুর, ইভেন দো বেড়াল, খরগোশ এগুলো দিয়ে খাঁচা ভরে রেখেছে। এবং এই হরিণের খাঁচা থেকে কিছু হরিণ নিয়ে গিয়ে আরেকটা খাঁচাতে ভরে রেখেছে। আর একটু এগোতে না এগোতেই আমরা দেখতে পাবো বানর। বানরের খাঁচাতে অনেক বানর থাকতো, বানর অনেক কমে গেছে। এখন বানর থেকে আমরা আস্তে আস্তে করে ওখানে এগোতে এগোতে দেখতে পাবো ময়ূর, আরও বেশ কিছু পশু পাখি আছে। তবে একটা কথা না বললেই না, এটা কিন্তু একটা শিক্ষণীয় প্লেস এবং প্রত্যেকটা বাবা মার উচিত বছর অন্তত 1 থেকে 2 বার হলেও চিড়িয়াখানা ঘুরে আসার। কেননা এটা সত্যি অনেক অনেক বেশি উপকারী বাচ্চাদের জন্য। ইভেন যারা পশু প্রাণী প্রেমী তাদের জন্য তো না বললেই না। এই প্রাণীটাকে আমি মনে হয় প্রথম দেখেছি লামা। এটা কাইন্ড অফ ছাগল এবং উট, বলতে পারছি না কিসের হাইব্রিড করেছে, বাট দেখতে সুন্দরই লাগছিল। জিরাফের খাঁচাতেও কিন্তু বেশ অনেকখানি জিরাফ আমরা অনেকদিন আগে দেখেছিলাম। এখন খুব বেশি একটা জিরাফ নাই বললেই চলে। এখানে যাওয়ার উদ্দেশ্যটাই হলো আমাদের বাচ্চাদেরকে কিছু নতুন নতুন প্রাণী সামনে দেখানো এবং প্রাণী সম্পর্কে বেশ কিছু ধারণা দেওয়া। এটা খুবই সাশ্রয়ী, যার কারণে আমরা সবসময় এখানে যাওয়াটা প্রেফার করি। এটা কিন্তু ইমু পাখি, এটা কিন্তু ঠোকর দিলে খুব মারাত্মকভাবে ব্যথা পাওয়া যায়। যাই হোক, আমরা গত বেশ কিছু রেকর্ড থেকে জানতে পেরেছি চিড়িয়াখানার মধ্যে গত 2 থেকে 3টা আক্রমণ হয়েছে, যেটা কিনা বিশাল আকারের। একটা হলো হায়না, যে কিনা বাচ্চার হাত খেয়ে ফেলেছিল, এবং আরেকটা হলো হাতি। একটা হাতি আক্রমণ করে একজনকে মেরে ফেলেছিল। তো সাবধানতা কিন্তু আমাদের ওপরে। এই খাঁচার এখান থেকে আরেকটা খাঁচা বানিয়ে দিয়েছে শুধুমাত্র আমাদের দোষের কারণে। আমরা মানুষ জাতি কিন্তু ইচ্ছা করে পশু পাখিকে খোঁচা দিই। এতে করে দোষ কিন্তু আমাদেরই হয়। কিন্তু আমরা সচরাচর সবাই সুন্দরভাবে দোষারোপ করি এদের প্রতিপক্ষকে। আসলে এই প্রতিপক্ষদের কোনো দোষ থাকবে না, কারণ আপনি যদি সচেতন থাকেন তাহলে তার কোনো কথাই নেই। এই প্রাণীটা আমি মনে হয় প্রথমবার দেখলাম। এখানে হয়তো বা অন্য কোনো এক প্রাণী ছিল যখন আমরা ছোটবেলায় যেতাম। এখানে প্রাণীটার নাম হলো ভোদর। এই ভোদর নাচ দেখে মানে ভালোই লাগছিল। আর ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু নতুন নতুন প্রাণীদের নাম এবং কি করে, কি খায়, এগুলা জানালে বাচ্চাদের আগ্রহটা আরও বেশি জেগে ওঠে। যেটা কিনা আমরা প্রতি বছরই আমরা চেষ্টা করি আমাদের বাসায় যে কয়টা বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে যাওয়া। এই যে সেই হাতির খাঁচা, এখান থেকে কিন্তু অনেক দূরত্ব বজায় রেখে কিন্তু আমরা দেখতে পারবো। তবে আমাদেরকে এই যে সে হায়নার খাঁচাটা, আমাদেরকে কিন্তু সচেতনতা নিজের দিকেই বজায় রাখতে হবে। ইট মাস্ট বি। জানেন এটা সাশ্রয় বললাম কেন? কারণ আপনার বাসা হতে পারে অনেক দূর, বাট যাতায়াত খরচ বাদে এটার ভেতরে গেলে আর কোনো প্রকার এক্সট্রা খরচ করতে হয় না। হ্যাঁ, এটার ভিতরে একটা পার্ক আছে, যদি আপনাদের ইচ্ছা হয় সে পার্কে আপনারা যেতে পারেন। তবে খাবারের যে এক্সট্রা খরচ থাকে বিভিন্ন জায়গায় গেলে, যে খাবার বাইরে থেকে নিতে দেয় না, সেটা কিন্তু আমাদের জাতীয় চিড়িয়াখানায় কখনোই হয় না। আমরা কিন্তু বাসা থেকে প্রায় প্রত্যেকটা সময় আমরা খাবার ক্যারি করে নিয়ে যাই। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের পরেই আমি একটা খাবারের ছবি দেব। এটা আমাদের পিকনিক স্পট বললেই চলে। আর এটাতে গেলে আমাদের মন মানসিকতা একদম শান্ত হয়ে যায়, কারণ ঢাকা শহরের মধ্যে এত হই হুল্লোড় একটা জায়গা, যেখানে কিনা আমরা বাঘ তো দূরেরই কথা, আমরা কাক,
কুকুর এবং বেড়াল ছাড়া তেমন কোনো প্রাণী আমাদের চোখে পড়ে না, মানুষজাত ছাড়া। কিন্তু এই ভিডিওতে কিন্তু সবচেয়ে অনেক সুন্দর একটা জিনিস আছে, যেটা আমার পার্সোনালি আমার খুবই ভালো লাগে। সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন। এটা আরেকটা এলিফ্যান্টের খাঁচা। আমি কিন্তু প্রত্যেকটা প্রাণীর চেষ্টা করেছি ইংরেজিতে নামগুলো লিখে দেওয়ার জন্য। এই যে দিস সিনারি ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল। এই সিনারিটা যখনই আমি দেখি তখন কিছুক্ষণের জন্য শান্ত হয়ে বসে থাকি। আর আমরা অলওয়েজ ট্রাই করি এই সিনারির আশেপাশে কোথাও বসে আমরা আমাদের পিকনিকের খাবারটা শেষ করার জন্য, কারণ সেই বাসার ভিতরে বসে, চার দেয়ালের ভেতরে বসে কখনো এভাবে খোলা আকাশের নিচে খাওয়া হয় না। এই যে দেখেন আমার বাচ্চাগুলা কত সুন্দরভাবে খেলা করছে। এখানে আমার আত্মীয় স্বজন অনেক ছিল, শুধু আমাদের বাবু যে ছিল তা কিন্তু না, অনেক মানুষই আমরা সবাই গিয়েছিলাম। এই যে পার্কের কথা বললাম, এই পার্কটাই সেটা। পার্কের এন্ট্রি ফি কোনো টাকাই লাগে না, তবে ট্রেন এবং ম্যারিগো এই দুটো জিনিসের উঠতে গেলে আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে। আই গেস 30 টাকা এবং 40 টাকা করে টিকিট নিয়েছিল। এই যে এখানে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আছে, সেটা হলো মসজিদ, যেটা কিনা আমাদের সকল মুসল্লিদের জন্য অনেক জরুরি। আর অবশ্যই আমাদের চিড়িয়াখানার ভিতরে পানির ব্যবস্থাটা রয়েছে, যেটা কিনা নিরাপদ পানি আমরা সবসময় খেতে পারবো। আর বেশ অনেকখানি আমাদের ঘোরার পর আমরা কিন্তু একদম রিল্যাক্সলি বসে এক জায়গায় খেয়েছিলাম, ওই যে সিনারিটা দেখেছিলাম সেখানে। এরপরে আমরা দেখলাম এই ভালুকের খেলা। আসলে ভালুকটাকে দেখে মনে হচ্ছিল খুব বেশি ক্লান্ত, সে তার জীবন নিয়ে খুব বেশি একটা ভারাক্রান্ত হয়ে আছে। দেখুন সে কিভাবে বসে আছে। এই যে সে পানির ট্যাঙ্ক। আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর আপনারা চেষ্টা করবেন সবাই নিজের নিজের সন্তানদেরকে নিয়ে এভাবে শিক্ষণীয় প্লেসগুলোতে ঘুরে আসার জন্য। আপনাদের